উপস্থিত এ আসরে বিরাজমান অনাদিরাদি গোবিন্দ, যে সৃষ্টিকর্তা, যে জগৎ পালনকর্তা, তার শ্রীচরণে আমার শত শত নমন। উপস্থিত বিশ্বভান্দিনী নন্দিনী রাধারানী লাডনি চরণে আমার শত শত নমন। সামনে আগত উপস্থিত সমাগত ভক্ত, তাদের চরণে আমার শত শত নমন। এবং ভক্তবতী মায়েরা, তাদের চরণে আমার শত শত নমন। আজ এই ৩৭ নম্বর গ্রামে আমার শ্রদ্ধেয় দেবেন্দ্র দাদার বাড়িতে আজ যে বৈষ্ণব সভার আয়োজন হতে চলেছে, এটা বহুতই সৌভাগ্যর ফলে আজ এই বৈষ্ণব সভা, এই বৈষ্ণব সভার আগমন উপলক্ষে আপনারা যারা যারা শ্রোতাবিন্দু সমাগত হয়েছেন, আগমন হয়েছেন, সত্যিকারে এইটা খুবই ধন্য। সময় না হলে হয় না, যখন সুসময় আসে তখন এই ভক্তিগুলো সম্ভব। যেমন শাস্ত্রে বলেছে, বহু বহু ভাগ্যের জন্মের ফলে এই বৈষ্ণবের আগমন গৃহে, আর তার থেকে বহু বহু ভাগ্যের ফলে হয় গৃহে নাম সংকীর্তন। তাই সত্যিকারের শুভক্ষণ আজ। এই যে মানব জন্মে আমরা আসি, এই মানব জন্মে আসার কর্তব্য কী? এই সাধুগুরু বৈষ্ণবের সেবা যত্ন আদি করা, তাদের সমাগত হয়ে সাধুসঙ্গ করা, এইটাই আমাদের মানব জন্মের সবথেকে মূল্যবান জিনিস, মূল্যবান সময়। তাই এইটা আমরা সবাই অনেক সময় পেরে উঠি না। এ বাড়িতে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ক্রমাগত লাগাতার এইভাবে বছরে একটা বৈষ্ণব সভার আয়োজন এই বাড়িতে হয়ে থাকে। তাই দাদা সত্যিকারে ধন্য মানতে হবে জীবনে। আর আসে কি, পয়সা করে তো জীবনে অনেকেরই আসে, কিন্তু এই যে বৈষ্ণব সমাগম, এই যে বৈষ্ণবের আগমন, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে লবমাত্রে কৃষ্ণ প্রাপ্ত হয়। তাহলে সাধুর সঙ্গে করলে কৃষ্ণ প্রাপ্ত হয়, তার লব্জকে পালন করতে হবে। তাই আজ বহু বহু ভাগ্যের ফলে এ বাড়িতে আজ সমাগত হতে চলেছে বৈষ্ণব সভা। আর বিশেষ করে এই বৈষ্ণব সভার উপলক্ষে আরেকটা ঘটনা জড়িয়ে আছে, সেটা পশ্চাতে বলবো। এখন যখন উত্থাপন হয়েছে কিছুটা উল্লেখ করি। এবারের বৌদি শরীর অনেক খারাপ হয়ে গেছিল, তাই এখানে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু তেমনভাবে ভালো হয়নি। তাই এখান থেকে আবার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে এই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের যে আশীর্বাদ, তার যে দয়া, ভগবানের যে কৃপা, সেই ফলে আজ দেখেন প্রায় লোক বলছিল যে হয়তো আর উনি আর পৃথিবীতে ফিরবে না। পৃথিবীতে আসলে একদিন না একদিন তো যেতেই হবে, এটাই তো জগতের নিয়ম। কিন্তু তাও এই পৃথিবীতে ভালোবাসার টানে কেউ কারে ছেড়ে যেতে চায় না এই জগৎ ছেড়ে। তাই গোবিন্দর চরণের প্রান্তে সে এমনভাবে বিনীতি জানিয়েছে, আপনাদের সাধুগুরুর বৈষ্ণবের আশীর্বাদে আজ সুস্থ হয়ে বাড়ি এসেছে। তাহলে এটা তারই একমাত্র দান, একমাত্র সেই গোবিন্দ চরণ প্রান্তে এমন কাকতি জানিয়েছে, আজকে সে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। তাই সত্যিকারের সাধুগুরুর বৈষ্ণব যে কত মূল্যবান, কত যে শক্তি, এইটা কিন্তু অনুভব পাওয়া যায় যখন তার শরণাপন্ন হওয়া যায়। তাই সেই উপলক্ষে আজ এই বৈষ্ণব সভার আয়োজন। গৃহস্থের মনোবাঞ্ছনা যাতে পূর্ণ হয়, আপনারা সেদিকটা তাকে আশীর্বাদ করবেন, যাতে জন্মে জন্মে এইভাবে জানি সাধুর প্রতি, ভগবানের প্রতি করুণা রেখে, কৃপা রেখে, শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে জীবন যাপন অতিবাহিত করতে পারে। এই আমার আপনাদের চরণপ্রান্তে আমার ছোট একটা নিবেদন। আর আমি এই যে ব্যাসাসনে উপবেশন করেছি, সত্যিকারে আমি তো ব্যাসাসনের যোগ্য নই, কেন আমি অতীব অধম। আমার মধ্যে নাই ভক্তি, নাই শক্তি, নাই লেখাপড়া, কোনো যোগ্যতা নেই। কিন্তু আপনাদের সাধুগুরুর আশীর্বাদে আজকে আমি এই মহতের সভায় এই ব্যাসাসনে বসতে পেরেছি। এটা আপনাদের আশীর্বাদের ফলে একমাত্র।
বহু বহু জন্মের ফলে আজ সত্যিকারে এই ব্যাসাসনে আমি বসেছি। যাই হোক, এই ব্যাসাসন এটা তো ব্যাসের আসন, ব্যাসদেবের আসন। ব্যাসদেব তিনটে নামে পরিচিত: কৃষ্ণ, দ্বৈপায়ন, ব্যাস। কৃষ্ণ এবং দ্বৈপায়ন, যার দ্বীপে জন্ম হয়েছিল, তাই হয়েছে নাম দ্বৈপায়ন। আর ব্যাস বিস্তারভাবে যে করেছিল তার নাম ব্যাসদেব। তিনটা নামে পরিচিত। তাই এহেন আসন বসার যোগ্য আমি তো নই, ক্ষুদ্র কীট, নরকের কীট। আমার মধ্যে কোনো লেশমাত্র ভক্তিশুদ্ধ কিছু নাই। তাই সাধুগুরুর বৈষ্ণবের চরণ ধুলি পেলে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ হলে পঙ্গুত গিরি লঙ্ঘন করতে পারে, এটা সাধুরা বলে। তাই সত্যিকারে আপনাদের কৃপা বলে যদি সেইভাবে কৃপা দৃষ্টি দান করেন, তা আমার মুখে যদি কিছু হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা হতে পারে। আপনারা যেইভাবে আমাকে আশীর্বাদ করবেন ঠিক সেইভাবেই ফেরত পাবেন। যেমন চাঁদের কোনো আলো থাকে না, সূর্যের থেকে চাঁদ নিয়ে এই চাঁদ পৃথিবীকে আলোকিত করে, তেমনি আমার মধ্যে কিছু নাই। আপনারা সূর্য স্বরূপ, যদি আপনাকে আমরা কিছু কিঞ্চিত প্রকাশ দান করেন, সেই হিসাবে আপনারা প্রকাশিত হবেন। এই কাগজ মিনতি আমি আপনাদের চরণে জানাই। তৎপশ্চাৎ এই যে ভাগবতের দশম স্কন্ধ, এখানে কৃষ্ণ নারদ সংবাদ। এবারে দাদা যখন আমাদের এখানে যায়, আমি ঘরে ছিলাম না, ফোনে আমাকে বলে, আমার ছেলেকে দিয়ে ফোন করিয়েছে, আমি তখন দোকানে ছিলাম পাখাঞ্জরে, বলছে দাদা আপনাকে কিন্তু একটু পাঠ করতে হবে। আমি দেখি আমি তো পাঠক না, আমি তো ভাগবত সম্বন্ধে কিছু জানি না। না না না, আপনাকে যেতে হবে। তাই ওনার অনুরোধে আমি কথা দিলাম যে ঠিক আছে। তাই এই ভাগবত সম্বন্ধে কিছু জানি না, কিন্তু উনি আমাকে আহ্বান করেছে, সেই হিসেবে আমাদের ভাগবত নিমন্ত্রণ হয়েছে, তাই ভাগবত এই আসরে হয়েছে। তাই এই ভাগবত আলোচনার মাধ্যমে বা পঠনের মাধ্যমে বহুত ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ গুণে সেটা ক্ষমা মার্জনা করবেন। কারণ ভুলেরই জগৎ, এ জগৎ ভুল। আমরা যাহা যাহা করেছি এই জগতে এসে সমস্ত কিছু ভুল। সঠিক পর্যায়ে আমরা জানি না কয়জনে করতে পারি, অধিকাংশ আমরা ভুল পথে চলেছি, ভুল কর্ম করতে চলেছি। তাই এই ভুলের মধ্যে থেকে যদি একটু কিছু পাওয়া যায়, তাই এখানে কৃষ্ণ নারদ সংবাদ ভাগবতের আলোচ্য বিষয়। আপনি ভাগবতে যেখানেই এই আলোচ্যতে যান, এখানেই সেখানেই মিষ্টি, সেখানেই মধুর। যেমন একটা রসগোল্লাকে যদি খেতে হয়, তার কোনো পাইল লাগে না, কিন্তু ঘোরানো লাগে না কোনো দিকে। আপনি যেখান থেকে সেবা করবেন সেখান থেকে মিষ্টি লাগবে। তাই আপনি যেই বিষয়ে আলোচনা যান না কেন, সেই বিষয়ে মিষ্টি, সেই বিষয়ে মধুর, সেই বিষয়ে মধুরময় নীলা। আর বিশেষ করে দশম স্কন্ধ, এটা ভাগবতের প্রাণ বলা হয়েছে। যে প্রাণ যদি না থাকে আমরা কিন্তু বাঁচি না। আমাদের মধ্যে প্রাণ আছে বলে আমরা আছি, তাই তো? তাই এই ভাগবতের প্রাণ বলা হয়েছে। কত বড় মূল্যবান অর্থ, কত মূল্যবান অর্ধয় দশম স্কন্ধ। নবম স্কন্ধে দুটো শ্লোকের দ্বারা সুখদেব মহামুনি পরীক্ষিতকে এত সুন্দর ভাগবত বুঝিয়েছে, দুটো শ্লোকের দ্বারাই উনি এক হিসাবে সমাপ্ত করে দিয়েছে। তাই পরীক্ষিত রাজার এই যে ভাগবত সম্বন্ধে সম্পূর্ণ আলোচনায় মুগ্ধ না হওয়াতে বলছে আমি বিস্তারভাবে শুনতে চাই। তাই ভাগবতের আলোচনা বেড়ে গেল। তাই এই দশম স্কন্ধ কৃষ্ণলীলা, কৃষ্ণের বাল্যলীলা সম্বন্ধে সমস্ত দশম স্কন্ধ একবারে বিস্তারভাবে উনি রচনা করেছেন, বর্ণনা করেছেন। তাই ভাগবতের স্কন্ধ বেড়ে গেল। যে কোনো জিনিস সংক্ষিপ্ত যদি বোঝানো হয় তাহলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে কষ্ট হয়। যদি সেটা বিস্তারভাবে আলোচনা করা হয় তাহলে কিন্তু সহজভাবে আমরা বুঝতে পারি। তাই সুখদেব মহামুনি বিস্তারভাবে আলোচনা করেছে। তারই কিঞ্চিত অধ্যয়ন আজকে সামনে আসছে, কৃষ্ণ নারদ সংবাদ। কৃষ্ণ নারদ সংবাদ মানে এখানে একদিন কি করেছে, এই
ভগবান শ্রীকৃষ্ণকে নিধন করবার জন্যে এই কংস কত না দৈত্য পাঠিয়েছে, তাই না? অনেক অনেক দৈত্য পাঠিয়েছে, কিন্তু নিধন করতে পারেনি। পারছে কি? পারেনি। তাই নারদ মহামুনি দেখলো, মনে মনে চিন্তা করলো, যদি এইভাবে দৈত্যকে পাঠান হয়, আর সামনে যেসব ঘটনা আসছে, ভগবান কবে এসব কথা পূরণ করবে? কেন তার অনেক কাজ আছে ভগবানের। 11 বছর 56 দিন থাকার নিয়ম কোথায়? এই ব্রজমণ্ডলে। তারপরে আর থাকবে না, আগের থেকে প্রতিশ্রুতি দেওয়া, তাই তো? তাই সময় ঘনিয়ে আসছে, যদি এই লীলাগুলো সম্পন্ন না করে তাহলে ভগবান কবে কি করবে? তাই এহেন লীলাকে আগে বাড়ানোর জন্যে আজ নারদ মুনি কী করেছে? কংসের সদনে গিয়ে উপস্থিত হয়েছে। এইভাবে যদি দৈত্যকে পাঠায়, কেউ তো সংহার করতে পারলো না, কিন্তু আসলে তো কংস জানেই না যে কে তার শত্রু। এইভাবে আন্দাজে পাঠাচ্ছে তো। কেন? বলছে ছোট ছোট শিশুকে, সমস্ত শিশুকে হত্যা করো। না জানে, অজান্তে কত শিশুকে না হত্যা করেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে সে তার কাল, এটা তো জানে না। যদি জানতো তাহলে এত শিশুকে হত্যা করতো না, তাই তো? তাই ভগবান কে কাছে আনার জন্যে আজ নারদ মুনি উপস্থিত হয়েছে। কার? কংসের কাছে। কংস আহ্বান করেছে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে কংস তাকে সম্মান জানিয়েছে। এইবার জানার পরে বলছে যে কংস, কত দৈত্য তো পাঠালে, তোমার কালকে কি তুমি মারতে পেরেছো? বলছে না। যে আমার কাল যে কে আমি তো তাই জানি না। বলছে এতদিন যে তুমি এই যে পাঠিয়েছো কত অসুর, দৈত্য, দানব, কিন্তু সত্যিকারে তোমার কালকে তা তো তুমি জানো না। তোমার কাল হচ্ছে শ্রীকৃষ্ণ, বলরাম। তখন জানতে পেরে তখন বলল কি তাই? এতদিন তো আমি জানি না, না জানতে কত হত্যা করেছি। তাই বলছে তোমার কাল, তুমি এক কাজ করো, এইভাবে ষড়যন্ত্র করলে হবে না, তুমি এমন একটা ধনুবেদের যজ্ঞ করো, সেই যজ্ঞ অনুষ্ঠানে ওদেরকে নিমন্ত্রণ করে এনে তুমি তাদের হত্যা করো। এই যুক্তি দিয়েছে কে? নারদ। এর আগের কথা বলছি একটু, কৃষ্ণ নারদ সংবাদ একটু পরে আসছে, তার আগে কি হয়েছে সেই কথাটা একটু বলছি। তখন এইবার কংস জানতে পেল সত্যিকারে আমার শত্রু কে। তখন নারদের মুখে শুনে তাহলে বলল, মহামুনি আপনিই বলুন এর বিধান কিভাবে কি করা যায়। কেন নারদ কিন্তু দুই দিকে পক্ষে, এদিকেও আছে ওদিকেও আছে। নারদ আছে খালি সংবাদ লাগানো, এদিকে সংবাদ লাগিয়ে আবার ওদিক চলে যাবে, ওই পক্ষ আছে এই পক্ষ আছে। হ্যাঁ, নারদের হচ্ছে এই কাজ। তো বলছে ঠিক আছে, তাহলে কি করা যায়? বলছে শোনো, ভগবান শ্রীকৃষ্ণকে আনতে গেলে এমন একটা ব্যক্তিকে পাঠাবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, ঠিক আছে? আনলে কিন্তু ভগবান আসবে না, তাকে আনতে পারবে না। তাই ঠিক আছে, তাহলে এমন একটা মথুরাতে এমন একটা কৃষ্ণ ভক্ত কে আছে যাকে আমি কৃষ্ণকে আনতে পাঠাবো? এই মথুরা কার বলে ঠিকই আছে, মথুরা তো অত্যাচার, তাই না? কংসের অত্যাচার না? উগ্রসেনকে জেলে রেখে তখন কংস অত্যাচার শুরু হলো। তাহলে এখানে ভালো ব্যক্তি কে আছে? বলছে এমন একটা ব্যক্তিকে পাঠাবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কিন্তু আনলে ভগবান আসবে না। তখন দেখা গেল এই মথুরাতে একমাত্র কৃষ্ণ ভক্ত কে? অক্রূর। এই অক্রূরের বলেই টিকে আছে এই মথুরা। দেখেন এই ভগবান কৃষ্ণ যেমন কৃষ্ণ ভক্তর জন্যই কিন্তু সারা পৃথিবী টিকে আছে। কথাটা বলতে গেলে কেমন বোঝায়? যেমন একটা দেয়াল বানাতে গেলে, ধরেন এখান থেকে আপনি 50 ফুট 60 ফুট 70 ফুট একটা দেয়াল বানাবেন, পাঁচিল বানাবেন, সেখানে যদি মাঝে মাঝে যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু দেয়াল টিকবে না। টিকবে কি? মাঝে মাঝে কিন্তু কলম দিয়ে সাপোর্ট দিতে হবে, তারপর দেয়াল টিকবে। তাই আমাদের পৃথিবীতেও তাই, এই আমরা যে যা আসি কেন, যে যা ধর্ম গ্রহণ করি কেন, সবার একটা গুরু আছে না? প্রত্যেকের আমরা গুরু ধারণ করেছি কেন? সাপোর্ট, তার মাধ্যমেই একমাত্র আগে বাড়তে হবে, এছাড়া আগে বাড়ার আমাদের কোনো উপায় নেই।
তাই মথুরায় কেউ নাই যদিও, কিন্তু একটা ব্যক্তি আছে, সে কে? অক্রূর। প্রধানমন্ত্রীর মিটিং করে বলল মন্ত্রিসভায় যে তাহলে অক্রূরকে পাঠানো হোক। সেই অক্রূর মিটিংয়ে ছিল না। অনেক রাত্রে তখন অক্রূর কাছে দুধ পাঠানো হয়। অক্রূর ঘরের মধ্যে তখন পুজো করছে। এই কংসের ভয়ে মথুরায় কেউ কিন্তু ভগবানের পুজো করতে পারত না, নিষিদ্ধ ছিল। কেউ যদি কৃষ্ণ পূজা করবে, কেউ যদি গোবিন্দ পুজো করবে, নারায়ণ পুজো করবে, তাকে কিন্তু কংস হত্যা করবে, সাজা দেবে তাকে। তাই অক্রূর তো কৃষ্ণ ভক্ত, মনে মনে পুজো করত। আর রাত্রে ভগবানের শ্রীপ্রান্তে তখন এই ফুল জল তুলসী এসব চড়াতো। হে ঠাকুর, আমি তো দিনের বেলা তোমাকে পারি না, এই কংসের ভয়ে আমি পূজা পার্বণ করতে পারি না। হে ঠাকুর, তুমি এই নিবেদন জানাই, তুমি রাত্রে এই পুজো যেমন নিও। তাই অক্রূর মহামণি সে ভিতরে গিয়ে পূজা করছে। এমনি সময় দুধ ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়েছে। অক্রূর বলছে, কে? বলছে, আমি কংসের দুধ। যেই শুনেছে কংসের দুধ, বলছে আজকে হয়ে গেছে। আমি যে গোপনে গোপনে পুজো করি, এইটা হয়তো কংস জানতে পেরেছে। আজকে আমার উপায় নেই, আজকে আমাকে হত্যা করবে। যাই হোক, তুলসী পাতা কিছু হাতে ছিল, ওগুলো একসঙ্গে ফেলে দিল। ঠাকুর, হে গোবিন্দ, তুমি চরণ প্রান্তে তুমি গ্রহণ করো, আমার কাল এসে গেছে, আমার আর সময় নেই। ঠিক আছে? তখন দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়েছে কংসের দূত। বলছে, চলো চলো, তোমাকে এখনই কংস তলব করেছে। বলছে, কী হয়েছে? তা জানি না, চলো এখনই চলো। মানে রাজার আদেশ। হ্যাঁ, কে যদি জেলে যায় না আমাদের ইহজগতেও, হঠাৎ তাকে যদি পায় না, যদি গামছা পরাও থাকে, বলে চলো এখন আবি বুলারায় চলো, আর ঘরের মধ্যে ঢুকতেও দেবে না, এই অবস্থায় চলো, তাই না? তো বলছো, রে বাবা, কংস আদেশ করেছে, যেতে হবে। তো শোনো, ঠিক আছে, আমার স্ত্রীর কাছে আমি একটু বলে আসি, অন্তত জানি হয়তো আমি আর ফিরবো না, কংস হয়তো আমাকে আর রাখবে না, অন্তত আমি স্ত্রীর কাছে একটু বলে আসি। তখন স্ত্রীর কাছে বলে, এই ব্যাপার, আমি কংস স্মরণ করেছে, আমি আর ফিরতে পারি, নাও ফিরতে পারি, তুমি ভালো থেকো। বন্ধন করতে করতে তখন কংসের সদনে চলে যায়। আজ কংস তাকে সমাদরে বসিয়েছে। অক্রূর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, কংস আজকে তো আমার খুব আদর করছে, ব্যাপারটা কি? আমি যা মনে মনে ভেবেছিলাম তা তো না। কিন্তু অন্তরের কথা তো জানে না। তখন বলছে, তোমার গোপনীয় তোমার সঙ্গে কথা আছে। কি? এই ব্যাপার যে এই শ্রীকৃষ্ণকে আনতে যেতে হবে তোমার বৃন্দাবনে। একমাত্র তুমি এই ব্যক্তি, যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে, বলরামকে এই বৃন্দাবন থেকে মথুরায় আনতে পারো। হ্যাঁ, আর কেউ নেই। তখন একটু হালকা হয়েছে, বলছে, ঠিক আছে, তাহলে রাজার আদেশ কি করা যাবে? বলছে, তুমি এখনই চলে যাও। বলছে, এখন তো রাত, গভীর রাত, এই রাতে যাওয়া সম্ভব না। সম্ভব কি? তাহলে ঠিক আছে, প্রাতঃ হোক, সকাল হোক, সকাল হলে তারপর আমি আনতে যাব। এই প্রতিশ্রুতি দিয়ে তখন ঘরে এসেছে। ওই রাত্রে আর ঘুম হয়? চিন্তা করি মনে মনে যে কংস তো আমাকে পাঠাবে শ্রীকৃষ্ণকে আনতে, কিন্তু শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সে তো সব খবর রাখেন তিনি। হ্যাঁ, আমারে গেলে সে কি রাখবে? যে এখানেই কংসকে, ভগবান শ্রীকৃষ্ণকে, বলরামকে নিজে হত্যা করবে, এই প্রতিশ্রুতি। আমি তো যাচ্ছি আনতে, কিন্তু এটা তো ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, সে তো জানবে। ওহো, অক্রূর, তুমি আমাকে নিতে এসেছো, তাহলে তো এই ব্যাপার, অতএব আমাকে রাখবে না, আমাকে হয়তো হত্যা করবে। এইসব মনোভাবনা চিন্তা করতে করতে আবার মনে মনে চিন্তা করে, ভগবান শ্রীকৃষ্ণ অনেক দয়াময়, দয়াল হরি, হয়তো একবার ক্ষমা করে দিতে পারে, কিন্তু বলরামকে আমাকে রাখবে? বলরামের বিশাল বল, হলধারী, যে বলরাম হয়তো আমাকে ছাড়বে না। এসব কথা চিন্তা করতে করতে রজনী প্রভাত হয়ে গেল। রথ সজ্জিত হয়েছে,
বলছে তুমি এখনই চলে যাও। তখন প্রাতে উঠে রথ সজ্জিত করে তখন ধীরে ধীরে গমন করেছে। মথুরা থেকে বৃন্দাবন আপনারা তো গেছেন, যারা যারা গিয়ে থাকেন জানেন, এই যে রাধে রাধে, এই ডিস্টেন্স বেশি না, তাই না? 15 কিলোমিটার, 15-18 এরকম হবে, বেশি হবে না, কাছেই। কিন্তু প্রাতে যখন রওনা দিয়েছে অক্রুর, রওনা দিতে দিতে তখন পৌঁছাতে পৌঁছাতে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কেন? রথ যে কীভাবে চালন করেছে উনি নিজেই জানে না। ওই গোবিন্দ চিন্তা চিন্তা করতে করতে ঠাকুর কি হবে, ঠাকুর কি হবে। দেখেন গোবিন্দ চিন্তা করলে কি হয়। এই যে রথ, আমাদের যে মনোরথ, এই যে রথ, এর মধ্যে আরেকটা আছে মনোরথ। মন এত সুন্দর ধাবিত হয়, সেকেন্ডে কাটায় এখান থেকে আপনার কলকাতা পৌঁছে যাবে, 1 সেকেন্ড লাগবে না। ঘড়ির কাঁটা একটা টিক করতে পারবে না, তার আগে পৌঁছে যাবে। এই হচ্ছে মনোরথ। আমরা যে মন চালাবো তার প্রতি অর্পণ করতে পারি না, আমাদের রথ চলবে কী করে? দ্রুতগতি। তাই আজ অক্রুর গোবিন্দর প্রতি স্মরণ রেখে রথ চালিয়েছে। তার রথ যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাই বলছে যে সন্ধ্যা ঘনিয়ে এলো প্রায়, মানে গোধূলি বেলা যখন গরু চড়ায়। তাই সেই দিন কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম যখন গোধন চড়াতে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সে সব খবর রাখেন তিনি। তার মনে কিন্তু সাড়া দিয়েছে যে হয়তো আমার বৃন্দাবনে আর বেশি দিন থাকা চলবে না। দেখেন মনে একটা সাড়া দেয় কিন্তু, তাই না? আমাদের মনেও তাই সাড়া দেয়, কোনো একটা অঘটন সুঘটন যাই হোক একটা, কিন্তু মনে একটা সাড়া দেয়। এই দিকে কী করেছে নারদমুনি, এই কথা বলে নারদমুনি চলে গেছে আবার কৃষ্ণর কাছে। বললাম না নারদের ওই কাজ। হ্যাঁ, নারদমুনি মনে মনে চিন্তা করেছে আজকে বলরাম কৃষ্ণকে দর্শন করব। অনেকদিন দর্শন হয় না, এ কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছে মনে মনে। তাই যখন গোধন চড়াতে যায় সেইখানে বলরামকে বলে, দাদা আসো আমরা দুইজনে একটু সজ্জিত হই, সাজি ভালো করে। কেন সাজতে হবে কেন? না না না, তো দুই ভাইতে এত সুন্দর সজ্জিত হয়েছে, সেজছে। সাজার পরে দুইজন এই পার পরে পার দিয়ে, আমরা বাঁকি বেহারি বলি না, ত্রিভঙ্গ বাঁকা। কে? এই আমার ভগবান শ্রীকৃষ্ণ। এর বিষয় বিশেষ তাৎপর্য আছে, কেন ত্রিভঙ্গ বাঁকা। তাই ত্রিভঙ্গ মুরারি হয়ে আজ মুরলীবাসী ওইভাবে ধরেছে, অনেক সময় দাঁড়িয়ে রয়েছে। তো বলরাম বলছে, কি ব্যাপার ভাই, কেউ আসার আছে নাকি? তুই একেবারে সজ্জিত হয়ে এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছিস, আর আমাকেও বলছিস দাঁড়াতে, দাঁড়া দাঁড়া, এইভাবে দাঁড়া, এইভাবে দাঁড়িয়ে থাকো। বলছে কেন? কেউ আসার আছে, কেউ আসবে হয়তো না কি? দেখেন কে আসবে? নারদ। নারদ মনে মনে ভাবছে যে আমি বৃন্দাবনে যাব দর্শন করতে, তো গিয়ে যেন কি দর্শন করি, ভুবন মোহিনী রূপ মনে মনে ভাবছে, যাতে আমি এইভাবে দর্শন করি। আর মনের কথা ভগবান জানেন। তাই বলছে দুই ভাই আমরা একভাবে এভাবে দাঁড়িয়ে থাক কত সময়। এমনি সময় নারদমুনি উপস্থিত হয়েছে, দেখেছে? নারদমুনি উপস্থিত হয়ে দেখেছে দুইজন, তখন দর্শন করেছে। দর্শন পেয়ে নারদমুনি ধন্য হয়েছে যে আমি এখানে দর্শন চেয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলে, আমিও তো অন্তরের কথা জানি, তাই তোমাকে এইভাবে আমি দর্শন দিলাম। ফেমসে বলে এবার রাধে 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 রাধে। এই যে ভগবানের দর্শন, আমরা যদি মনে মনে এরকম করে ভাবি যে আমরা ভগবানকে এইভাবে পূজনা করব, এইভাবে দর্শন করব, যদি অনুভবে আনি আমরা কিন্তু পেতে পারি। কিন্তু আমরা তো অনুভবে যাই না, তাই না? এইভাবে দর্শন করেছে। দর্শন করে এখন নারদমুনি যে ভগবান শ্রীকৃষ্ণকে বলবে এই কথা, বলার সুযোগ পাচ্ছে না। কেন? বলরাম রয়েছে। বলরামরে বলা যাবে না, কেন? বলরাম কিন্তু উগ্র মেজাজ, যখন তখন চটে ওঠে খুব। আর ভগবান শ্রীকৃষ্ণ একটু ঠান্ডা মেজাজ, তাই তো? বলছে না এখন বলা যাবে না। তা
এই কথা ভগবান তো অন্তর্যামী, সবই জানে। বলরামকে বলছে, দাদা তুই একটু গরু ফিরে নিয়ে যা। তখন যেই গরু ফিরিতে গেছে, এমনি সময় নারদ মুনি কাছাকাছি গেছে, বলছে, হে গোবিন্দ, তোমার কাছে একটা মিনতি জানাই, তোমার কি মনে নাই তুমি কতকাল এই বৃন্দাবনে আর লীলা করবে বলো? বৃন্দাবনের যে মাধুর্য লীলা, এই লীলায় তুমি জড়িয়ে রয়েছো। সত্যিকারে বৃন্দাবন ছেড়ে ভগবান আর যেতে চায় না। এত মধুময়, এত স্নেহ, এত মাধুর্য লীলা, এই লীলার কোথাও প্রকট করেনি উনি। এমনকি স্বর্গেও নাই, বৈকুণ্ঠেও নাই। বৈকুণ্ঠ তো উপরে, সেই বৈকুণ্ঠতে এত সুন্দর লীলা উনি রচনা করেনি। কত সুন্দর মধুময় লীলা। তাই বলছে, তোমার এই বৃন্দাবনে পড়ে থাকলে হবে না, তুমি কি ভুলে গেছো? এহেন বার্তালাপ করতে করতে তখন বলে যে, এই বৃন্দাবনে তুমি যদি লীলা করো, এইভাবে যদি তুমি স্নেহের মাধ্যমে জড়িত হও, তোমাকে তো বৃন্দাবন ছেড়ে এরা যেতে দেবে না কেউ। এই যে সখীরা, এই যে ব্রজ বালক, সমস্ত বৃন্দাবনবাসী, সমস্ত পশু পাখি পর্যন্ত কৃষ্ণের সঙ্গে এত প্রেম, কৃষ্ণকে ছাড়া তারা এক বিন্দু থাকতে পারে না। ভালোবাসা যখন বেশি জড়িয়ে যায়, তখন কিন্তু একজনকে একজন ছেড়ে সহজে যাওয়া যায় না। তাই বলছে, নারদ বলছে, আমি তোমাকে স্মরণ করে দিয়ে গেলাম, তুমি এরপরে কত কাজ রয়েছে তোমার। হ্যাঁ, এরপরে মথুরা যেতে হবে, মথুরা থেকে সন্দমুনির ওখানে যেতে হবে, তোমার দ্বারকায় যেতে হবে। এই কার্যগুলো বলছে, এগুলো তুমি কবে করবে? ভুলে গেছো তুমি? ভগবান বলছে, আমার সব কথা মনে আছে, কিন্তু কি করব, এদের মায়ায় আমি জড়িয়ে রয়েছি, আমি তো যেতে পারছি না। তাই আজ সেই বিষয় এই কৃষ্ণ নারদ সংবাদ, যে কৃষ্ণ এবং নারদের কথোপকথন, সেই বিষয়ে একটু যাচ্ছি, একটু পাঠ করি, তারপর আবার একটু আলোচনা যাব। কী হয়, একটা ঘটনা আনতে গেলে কিছুটা তার ব্যাকসাইড যদি কিছু না বলা হয়, তাহলে কিন্তু ঘটনাটা ভালো করে বোঝানো যায় না। তাই একটু পিসের কথা বললাম। রাধে রাধে, সংক্ষিপ্তভাবে একটু বর্ণনা করেছি, কেন আমি তো কিছু নাই আমার মধ্যে। যাই হোক, আপনাদের কৃপা বলে যদি দুই কথা, আপনারা যা বলাচ্ছেন তাই বলছি, আমার তো বলার কোনো ক্ষমতা নেই। যাই হোক, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তদ জয় মুদিরয়ে। জয় জয় জয়, ভজিলে সে গুরুর পদে ভক্তি লভ্য হয়। আমি যাহা বলি তাহা শুনো হে শ্রবণে, তথায় তরায় তোমারে কর্ম দেখিব নয়নে। আর কুলবালা পীর হস্তি তেজিয়ে জীবন, চাঁদের মুষ্টিক মূল্য মল্ল হইবে নিধন। আর কংসাসুরে বিনাশিব করিবে নিজ হাতে, আর মথুরা লীলার কার্য দেখিব সাক্ষাতে। কমে করিবে ন যমবরে সংহার, আর তারপরে বিনাশিবে পৃথিবীর ভার। অবন্তী নগরে গিয়া দুইজনে পড়িবে, আর মাতৃপুত্র বাঁচাইয়ে গুরুকে দান দিবে। তারপর হবে তুমি দ্বারকা নিবাসী, আর 16 সহস্রক তব হইবে প্রেয়সী। এইসব কথা বলেছে, যে কথা আমি বললাম একটু আগে, যে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে, তুমি মথুরা যাবে এবং এই চানর মুষ্টিক মল্লক এদের সঙ্গে যুদ্ধ করে এদের নিধন করবে। এইভাবে, এবং মাতৃপুত্র যে হারা হয়েছে তাদেরকে তুমি বাঁচাবে। নিজ যে দবিকুর যে পুত্র মারা গেল না, কিন্তু তাদেরও তুমি বাঁচাবে। এইসব কাজ রয়েছে তোমার। এবং 16,000, এই যে 16,000 ভগবানের যে প্রেয়সী, হ্যাঁ, এইটাকে তুমি গ্রহণ করবে। এই সব কার্য তোমার বাকি আছে, এগুলো তুমি কবে করবে? এইখানে এত সময় কাটালে তো হবে না। তাই বলছে, আর করিতে হইবে পারিজাতের হরণ,
আর দমন করিবে তাহে সহস্র লোচন। পারিজাতের মালা আনতে হবে কোত্থেকে? স্বর্গ থেকে। এই সহস্র লোচন কে? ইন্দ্র। এই সহস্র লোচনকে, ইন্দ্রকে পরাজিত করে এই পারিজাতের মালা তোমাকে আনতে হবে। বিভিন্ন কাজ রয়েছে তোমার, এগুলো স্মরণ করাচ্ছে কে? আজ নারদ মুনি।